হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার আজকে বেরিয়ে পড়লাম। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করব, করে বোম্বে রোডের দিকে যাব। দেখি কত দূর যাওয়া যাক। আপনারা আমাদের সঙ্গে সাথে থাকুন। আমরা উঠে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজের অ্যাপ্রোচ হয়েছে। রাস্তা মোটামুটি ফাঁকা, ধীরে সুস্থেই যাব, কোনো তাড়াহুড়ো নেই। ঘুরতে বেরিয়ে তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা চলেছি সামনে ফ্লাইওভার। আমরা ফ্লাইওভারে উঠে যাব, ডানকুনির দিকে যাব, আর ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছি যে বাদিকে, সেই রাস্তাটার দিকে গেলে আপনারা পৌঁছে যাবেন দীঘার দিকে। চলুন ডানকুনি পর্যন্ত যাই। ফ্লাইওভার ধরলাম, রাস্তা ফাঁকাই এখনো পর্যন্ত, কোনো অসুবিধা হয়নি। ডানকুনির একটু আগে থেকে আমরা এই বাদিকে চণ্ডীতলার রোডের দিকে ঢুকে পড়লাম। এটা অ্যাকচুয়ালি এই রাস্তাটা গেছে আরামবাগের দিকে। খানাকুল 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার। পৌঁছে গেলাম শিয়াখোলা। বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে উদয়নারায়ণপুরের দিকে, আর আমরা সোজা যাব আরামবাগের দিকে। আমরা এখন পৌঁছে গেলাম চাপাডাঙ্গার মোড়। এই চাপাডাঙ্গার মোড় থেকে আরামবাগের দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার, 40 মিনিট সময় লাগবে। আর এই চাপাডাঙ্গার মোড় থেকে ডান দিকে ঢুকে গেলে সেটা চলে যাচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর এই চাপাডাঙ্গার মোড় থেকে মোটামুটি দূরত্ব 6 কিলোমিটার। আমরা আরামবাগ ক্রস করছি। আরামবাগ মোড় ক্রস করছি আমরা। আমরা এখন কালীপুর মোড়ে আছি। এই কালীপুর মোড় থেকে সোজা চলে গেলে হচ্ছে কামারপুকুর, আর আমরা ডান দিকে ঢুকে গেলাম
এই ডান দিকটা চলে যাচ্ছে জয়পুর ফরেস্ট। আমরা কোতলপুর মোড় ছাড়িয়ে এগিয়ে চলেছি জয়পুরের দিকে। এখান থেকে প্রায় 50 কিলোমিটার। অবশেষে আমরা এসে পৌঁছলাম বনলতা রিসর্টের সামনে। এখানে আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটু চা জলপানের বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে। আসলে এখন জয়পুর জঙ্গলে এত লোকজনের যাতায়াত বেড়ে গেছে, সেই জঙ্গলের নিস্তব্ধতা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে বাইকারদের উৎপাত, জোরে বাইক চালানো, জোরে হর্ন দেওয়া, জঙ্গলের যেটা সাধারণ নিয়ম, সেই নিয়মগুলো দেখি আজকাল অনেকেই পালন করে না। শুধু জঙ্গলটাকে উপভোগ করব বলে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। বনলতা রিসর্ট থেকে প্রায় 4 কিলোমিটার আপনারা আসলে তারপরে সেখান থেকে বাদিকে একটা মোড় আছে। সেই রাস্তাটার নাম হচ্ছে ব্রিটিশ এয়ারবেস রোড। এই রোড ধরে এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন সেই বিখ্যাত ব্রিটিশ আমলের একটা এয়ারস্ট্রিপ তৈরি হয়েছিল এখানে, সেইখানে। চলুন আমরা সেখানেই যাব, আমাদের সাথে সাথে চলুন। এই রাস্তাটা চলে গেল এরোড্রামের রাস্তা, আমরা ঢুকে পড়েছি বেশ আসল রাস্তা থেকে। ভেতরের রাস্তাটা বেশ নিরিবিলি, খুব সুন্দর লাগছে। আমাদের সাথে চলুন। যতদূর দেখা যাচ্ছে শালের জঙ্গল। আমরা এখন একটু দাঁড়িয়েছি, দেখুন জঙ্গলের ঘনত্বটা আপনারা। এই রাস্তা সোজা চলে গেছে
আমরা এসে পৌঁছেছি। দেখা যাক, চলুন। এই আমরা পৌঁছে গেলাম রানওয়েতে। আমাদের আগে অনেকেই এসে পৌঁছেছে। হ্যাঁ, এখানে পিকনিকও করছে, গাড়িও নিয়ে এসছে। বাহ, চলুন একটু রানওয়েতে ঘুরে নিই। রানওয়েটাকে ঘুরে নিই। প্রচুর লোকজনের ভিড়। রোদ উঠেছে, বাঁকুড়ার রোদ। রানওয়েতে এখন তো জঙ্গল পড়েই গেছে, কিন্তু তবুও নিজেকে একটু ছোটখাটো পাইলট মনে করে রানওয়ের ওপর দিয়ে একটু গাড়ি চালিয়ে আসি, শখ মেটাই। আমাদের মতন অনেকেই গাড়ি নিয়ে এসছে রানওয়েতে গাড়ি চালাবার জন্য। খালি একা নই, আমাদের আগেও আছে। এতটা ফাঁকা রাস্তাতে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে সেই সময়ে কিভাবে ব্রিটিশরা জায়গা সিলেক্ট করে কিছু না হলেও বেশ কয়েক কিলোমিটার রাস্তা। যতদূর যাওয়া যাবে একটু তো যাই। জীবনে তো অনেক অ্যাডভেঞ্চার করলাম। বিশ্বাস করুন, অদ্ভুত লাগছে। রানওয়ের মধ্যে মধ্যে ঝোপঝাড়, তার মধ্যে থেকে গাড়ি চালানো। অনেকেই এসছে, আমরা এখানে পৌঁছে গেছি। এখানেও দেখছি অনেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মানে আমরা একা নই, গাড়ি নিয়ে এসে অনেকে এবার শুটিং ফুটিং করছে, কিছু করছে। আমার গাড়ি নিয়ে অনেক লোকজনই এসছে। আবার এখানে ধান শুকোতেও দিয়েছে লোকজন। কিছু বাইকার বাহিনী এসছে। আমরা সোজা এটা দিয়ে এসছি। সুন্দর লাগছে চারপাশটা, দারুণ। আমরা পায়ে পায়ে হেঁটে চললাম গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের ভেতরের দিকে গিয়ে বেশ কিছু ছবি আমরা তুললাম। ওখানে ওদের নিজস্ব চাষের জমি রয়েছে। ওখানের কিছু বাচ্চাদের সাথে পরিচয় হলো। তাদের হাতে আমরা বিস্কুট, লজেন্স তুলে দিয়ে মোটামুটি দু একটা ফটোও তুললাম। খুব সুন্দর জায়গাগুলো দেখে নিয়ে আমরা আবার বনলতা রিসর্টের দিকে ব্যাক করলাম।
যদিও আমাদের ফিরতে ঠিক মন চাইছিল না, কিন্তু তবুও লাঞ্চ পেরিয়ে অনেকটা সময় হয়ে গেছে, আমাদের লাঞ্চেরও দরকার ছিল। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ফিরতি পথে বনলতা রিসর্টে লাঞ্চ করব। সেই মতো আমরা ফিরে চললাম বনলতা রিসর্টের দিকে। বনলতা রিসর্টের সামনে আমাদের গাড়ি পার্ক করিয়ে আমরা ঢুকে পড়লাম ওদের ক্যান্টিনে এবং খাবারেরও অর্ডার দিলাম। যাই হোক, আমরা আমাদের খাবার খেয়ে এরপরে ঠিক করলাম যে রিসর্টের ভেতরটা একটু ঘুরে দেখে নেব। বনলতা রিসর্টের ভেতরে আমরা ঢুকে পড়লাম। বড় একটা ঝিল, সেখানে সবাই স্নান করছে। আমরা চারিপাশটা ঘুরে দেখে নিলাম। যেদিকেই চোখ যায় প্রচুর ফুলের বাগান ওনারা সাজিয়ে রেখেছেন। কোথাও ফুলকপি, কোথাও গাঁদা ফুল, বিভিন্ন রকমের নাম না জানা ফুলও রয়েছে। তো আমরা সেগুলো সব ঘুরে দেখতে লাগলাম। বনলতা রিসর্টে থাকবার জন্য বিভিন্ন দামের বিভিন্ন রকমের কটেজ আছে, সেগুলোর এক একটার নাম এক এক রকম। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম এবং ফ্যামিলি নিয়ে অনেকে এসেছেন, প্রচুর ভিড়। যদিও এই সময় করোনার সময় এত লোকের সমাগম একই জায়গায় একটু অন্যরকম লাগলো, তবুও স্বাভাবিক সময়ে আপনারা অতি অবশ্যই এখানে এসে থেকে যাবেন, খুব ভালো লাগবে। আর এখানকার যা কিছু খাবার আপনারা খাবেন সবই ওনাদের নিজস্ব জমিতে সেগুলো চাষবাস করা হয় এবং ওনাদের নিজস্ব পোলট্রি আছে। তাদেরকে বলছি, তোমরা কেউ অযথা বসে থাকবে না। ঘরের পাশে যারা বসে আছো তাদেরকে বলছি, তোমরা এখানে কেউ বসে থাকবে না, মাঠে চলে যাও। আমাদের মহিলা শ্রমিকদেরকে বলছি, তোমরা কেউ এখানে সেখানে বসে থাকবে না। আটলের আরো আর রাহুলের ভাই, তোমরা খুব তাড়াতাড়ি অফিসে দেখা করো। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে কলকাতার দিকে রওনা দিলাম। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাব, নিশ্চয়ই আমি আপনাদের সামনে তার বিস্তারিত ঘটনা তুলে ধরব। ভালো থাকবেন, নমস্কার।